সিলেটের ৪ জেলায় ৩০ ধরনের নতুন করোনার সন্ধান, ৬টি নেই বিশ্বের কোথাও। দেশে আজ ১৭ জনের মৃত্যু। ক্লিনিক্যাল ট্রায়ালে উৎপাদনে যাচ্ছে দেশীয় গ্লোবের ভ্যাকসিন। করোনাকালে দেশে ফেরা প্রবাসীদের হতাশ না হয়ে আত্মকর্মসংস্থানের আহ্বান প্রধানমন্ত্রীর। অন্ধের মতো বিদেশে না ছোটার পরামর্শ। এবং টনকে টন ভারতীয় পেঁয়াজ আমদানিতে দেশের বাজারে পড়ে গেছে দাম। মন প্রতি ২০০ টাকা কমায় হতাশ চাষিরা। চাল আমদানির খবরে ধানের বাজারে পতন। বাংলার সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। সিলেটে মিলেছে নতুন ৩০ ধরনের করোনা। এর মধ্যে ৬টি বিশ্বের কোথাও পাওয়া যায়নি, বাকি ২৪টি বাংলাদেশে একেবারেই নতুন। পরিবর্তিত এই ৩০ ধরনের করোনা ভাইরাসের সন্ধান পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স, ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের একদল গবেষক। উপাচার্য বলছেন, ভ্যাকসিন প্রয়োগের আগে এর ধরন জানা জরুরি। এদিকে কোভিড-১৯-এর জিনোমে পরিবর্তন এলেও টিকার কার্যকারিতায় তেমন একটা প্রভাব পড়বে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। করোনা ভাইরাসের জীবন রহস্য উন্মোচন করতে গিয়ে সবের গবেষকরা সিলেট বিভাগের ৪ জেলায় ৩০ ধরনের করোনা ভাইরাসের নমুনা পেয়ে বিস্মিত হয়েছেন। গবেষক দলের সদস্যরা বলছেন, সুনামগঞ্জ ও হবিগঞ্জে করোনার ১০টি নমুনার জিন বিশ্লেষণ করে প্রোটিন লেভেলে ৪৭টি পরিবর্তন পাওয়া গেছে। এর মধ্যে ৩০টি পরিবর্তিত করোনা ভাইরাস বাংলাদেশের প্রেক্ষিতে একেবারে নতুন। নতুন কোনো মিউটেশন আমরা পাচ্ছি কিনা যেটা বাংলাদেশের জন্য স্পেসিফিক অথবা সিলেট রিজিয়নের জন্য স্পেসিফিক, সেটা আসলে আমরা বের করার জন্যই আসলে গবেষণাটা করছি। একটা মিউটেশন পাওয়া গেছে যেটা কোথাও দেখা যায় নাই, সেটা সেক্ষেত্রে সিলেট রিজনে এটা পাওয়া গেছে। সেটা আসলে কতটুকু নেগেটিভলি ইফেক্ট ফেলবে আমাদের মানুষের জন্য সেটা এখনো স্পষ্টভাবে বলা যাচ্ছে না। মূলত বাংলাদেশ করোনার গতি, প্রকৃতি ও বৈচিত্র্য উদ্ঘাটনের লক্ষ্যে শাবিপ্রবির জিইবি বিভাগ এই মিউটেন্টগুলো নিয়ে কাজ করছে। ফলে দেশে কোন ভ্যাকসিন কার্যকর হবে সেটার একটি ডিজাইন আগে থেকেই এই গবেষণাগুলোর মাধ্যমে বুঝতে পারা যাবে বলে জানালেন বিভাগীয় প্রধান। এটা আসলে নতুন গবেষণার দ্বারকে উন্মোচন করবে। ভ্যাকসিনের যে ধরন বা কোন এলাকার মানুষের জন্য বা কোন টাইপের মানুষের জন্য কোন ভাইরাসের এগেনস্টে কোন ধরনের ভ্যাকসিন লাগবে, ওইখান থেকে ধারণা আমরা পাবো। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে করোনা ভাইরাসের প্রকৃতি ও বিস্তার নিয়ে গবেষণা শাবিপ্রবির এক অনন্য অর্জন বলে জানালেন উপাচার্য। এই ভাইরাসের যদি গতি, প্রকৃতি এবং তার ধরন যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমাদের যে ভ্যাকসিনটা দিব, ভ্যাকসিনটার কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। তখন কিন্তু দেখা যাবে যে ওই ভাইরাস যে ভ্যাকসিন হয়তো কাজ নাও করতে পারে। এদিকে কোভিড-১৯-এর জিনোমে পরিবর্তন এলেও টিকার কার্যকারিতায় তেমন একটা প্রভাব পড়বে না বলে মনে করেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। স্বাভাবিক যে মিউটেশন হচ্ছে ওইটা নির্ণয় করা হচ্ছে, এটার কোনো ক্লিনিক্যাল ইমপ্লিকেশন বা ভ্যাকসিনের উপর কোনো ইমপ্লিকেশন নেই। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ১৮ মে শনাক্তকরণ ল্যাব স্থাপন করা হয়। ৫ জানুয়ারি পর্যন্ত ৩৭,২৬৭ নমুনা পরীক্ষা করে ৬,৫৬০টি পজিটিভ নমুনা শনাক্ত করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে ১৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,৬৮৭ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ২৪ ঘন্টায় নতুন করে ৯৭৮ জনের দেহে শনাক্ত হয়েছে কোভিড-১৯। গত ২৪ ঘন্টায় কোভিড-১৯-এর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫,৫৪৪ জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৩,২৪,০২৯ জনের। ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন ৯৭৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫,১৮,৮৯৮ জন। ২৪ ঘন্টায় মারা গেছেন ১৭ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ৭,৬৮৭ জন। করোনা থেকে ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,০২১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪,৬৩,৪৮০ জন। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য উৎপাদনে যাচ্ছে বাংলাদেশের ভ্যাকসিন বঙ্গভ্যাক। উদ্ভাবক প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের আবেদনে গত সপ্তাহে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। সব ঠিকঠাক থাকলে আসছে সপ্তাহেই সিআরওর মাধ্যমে বিএমআরসিতে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি চাইবে গ্লোব।
করোনা মোকাবেলায় ভ্যাকসিনই একমাত্র হাতিয়ার। এরই মধ্যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা, ফাইজার, মডার্না সহ বেশ কিছু ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে বিভিন্ন দেশে। ভারতের সেরাম ইনস্টিটিউটের মাধ্যমে অক্সফোর্ডের ভ্যাকসিন চলতি মাসেই হাতে পাওয়ার সম্ভাবনা বাংলাদেশের। অথচ বাজারে আসা ভ্যাকসিনের সঙ্গে কাছাকাছি সময়ে ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েও অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশের ভ্যাকসিন বঙ্গভ্যাক। গ্লোব বায়োটেক বলছে, গত সপ্তাহেই ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ভ্যাকসিন তৈরির অনুমোদন পেয়েছেন তারা। বঙ্গভ্যাক ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আমরা গত ডিসেম্বরের 28 তারিখ ডাইরেক্টর জেনারেল অফ ড্রাগ রেগুলেশন থেকে আমরা একটা লাইসেন্স পেয়েছি। আমাদের সিআরও, বিএমআরসি এবং ডিজিডি এর অ্যাপ্রুভাল সাপেক্ষে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করলে আমরা তাদেরকে তাদের প্রোটোকল অনুযায়ী ভ্যাকসিন সরবরাহ করতে আমাদের আর কোনো সমস্যা হবে না। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই মানবদেহে প্রয়োগের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে অনুমতি চাইবেন তারা। প্রস্তুতি আছে চলতি মাসেই তৃতীয় ধাপ শুরুর। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য যত ভ্যাকসিন দরকার সেই ভ্যাকসিন আমরা ইতিমধ্যেই ম্যানুফ্যাকচারিং জন্য প্রস্তুতি নিয়েছি এবং সিআরও অতি তাড়াতাড়ি সেই ক্লিনিক্যাল ট্রায়ালটা শুরু করতে পারবে বলে আমরা আশাবাদী। দেশে উদ্ভাবিত এই ভ্যাকসিন এক ডোজ প্রয়োগেই করোনা মোকাবেলা সম্ভব বলে দাবি গ্লোবের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে দেশে ফেরা প্রবাসীদের হতাশ না হয়ে দেশেই আত্মকর্মসংস্থানে নিয়োজিত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। অন্ধের মতো বিদেশে না ছুটে দক্ষ হয়ে যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রবাসীদের বিদেশ যাওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। কোভিড-19-এর আতঙ্কে বিপর্যস্ত বিশ্বে প্রভাব পড়া অন্যতম প্রধান খাত অভিবাসী, যার মধ্যে বিভিন্ন দেশে প্রায় ৮০ লাখ বাংলাদেশি অভিবাসীর অবস্থানও পড়েছে সংকটে। গত বছরের ১ এপ্রিল থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশে ফিরে আসা প্রবাসীদের এই সংখ্যাটি ছিল ৩,২৬,৭৫৮ জন। এমন পরিস্থিতিতে বুধবার মুজিববর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান স্লোগান নিয়ে দেশে পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২০। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাসের কারণে আমি জানি অনেক জায়গায় অর্থনীতি স্থবির হয়ে গেছে, কাজে অনেকেই আজকে করোনার কালে কাজ হারাচ্ছেন। যারা দেশে ফিরে আসছেন তাদের প্রণোদনা দিচ্ছি, নিজেরা কিছু কাজ করতে পারেন, আপনারা সেটা করতে পারবেন। কাজে এখানে হতাশ না হয়ে আপনারা পূর্ণ উদ্যমে আবার নিজেরাই নিজের দেশে কাজ করেন। আওয়ামী লীগ সরকার প্রবাসীদের কল্যাণে প্রশিক্ষণ কেন্দ্র, ব্যাংক ঋণ দেয়া ছাড়াও নানা সহায়তার ব্যবস্থা করেছে উল্লেখ করে শেখ হাসিনা প্রত্যেক কর্মীকে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার নির্দেশ দেন। আওয়ামী লীগ যখন সরকারে আসে তখন থেকেই আমরা প্রবাসীদের কল্যাণে যেমন কাজ করেছি, পাশাপাশি আমরা দেশের ভিতরে কর্মসংস্থানেরও ব্যাপক সুযোগ সৃষ্টি করে দিয়েছি। কে কি কাজ করবেন সেই কাজে একটা যোগ্যতা অর্জন করা, যাতে করে বাইরে যেয়ে তাদেরকে কোনো বিপদে পড়তে না হয়, সেই দিকে আমরা বিশেষভাবে পদক্ষেপ নিয়েছি। এর আগে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রবাসী কর্মী সন্তানদের শিক্ষাবৃত্তি চেক, সিআইপি ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে সৌদি সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আজ থেকে দেশটির সঙ্গে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে দেশে আটকে পড়া সৌদিগামী প্রবাসীদের মাঝে। বুধবার ভোরে ও গতরাতে সাউদি এয়ারলাইন্সের 2টি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এছাড়া আজ রাত 12:30টায় বাংলাদেশ বিমানের 2টি ফ্লাইট রিয়াদ ও দাম্মামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সৌদি আরবের জেদ্দা, দাম্মাম ও রিয়াদ এই 3টি গন্তব্যে প্রতি সপ্তাহে 11টি ফ্লাইট চলে বিমানের। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ার পর গত 20 ডিসেম্বর আকস্মিকভাবে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয় সৌদি সরকার। 3রা জানুয়ারি শর্ত সাপেক্ষে বিমান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দেশটি। তবে দেশটিতে প্রবেশে যাত্রীদের অবশ্যই করোনা নেগেটিভ সনদ নিয়ে যেতে হবে। ভারত থেকে আমদানিতে চট্টগ্রামের খাতুনগঞ্জে আবারও অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। ব্যবসায়ীদের দাবি, ভারতের পেঁয়াজের দাম অনেক বেশি, অন্যদিকে অন্যান্য দেশ থেকে আনা পেঁয়াজের দাম একেবারে কমে গেছে। এতে লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছেন তারা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন।
ভারত রপ্তানি বন্ধের পর অস্থির হয় দেশের পেঁয়াজের বাজার। সেই বাজার স্থির হয় দেশীয় ও বিশ্বের নানা দেশের পেঁয়াজে। কিন্তু 1 জানুয়ারি থেকে আবার ভারতীয় পেঁয়াজ চট্টগ্রামের খাতুনগঞ্জে। তাই অস্বস্তিতে ব্যবসায়ীরা। একে তো দাম বেশি, আর অন্যান্য দেশের পেঁয়াজের দাম কমে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। ভারতের পেঁয়াজ আসবে বলছে, তখন থেকেই বেচা বিক্রিটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। আমাদের সরকার নিয়ে এটা আলোচনা করা দরকার ছিল যে আমরা বা রমজান আগে করে পেঁয়াজ নিব, বা আমাদের এই পেঁয়াজগুলো যদি বিক্রি হয় তখন আমরা পেঁয়াজটা নিব, এরকম করে আলোচনা হয় নাই। এই যে ভারতের মাল আসায় অস্থিতিশীল পরিস্থিতি শুরু হয়ে গেছে এখন সব দিকে এক কথায় পেঁয়াজের মার্কেট ধস নামছে। খাতুনগঞ্জে চীনের পেঁয়াজ 20 টাকা, মিশর 30 টাকা, আর হল্যান্ডেরটা বিক্রি হচ্ছে 25 টাকায়। কিন্তু ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 থেকে 48 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, স্থায়ী সমাধানে ভারতীয় পেঁয়াজ আমদানি নিয়ে নীতিমালা করা প্রয়োজন। আমদানিতে এখন আমাদের দেশে ভরপুর, কিন্তু কোনো বাইরের এখন বর্তমানে ইন্ডিয়ান পেঁয়াজের প্রয়োজন নেই। আর ইন্ডিয়ান পেঁয়াজটা আসনে, কিন্তু এটা আরও আতঙ্ক হয়ে গেছে। মানুষ কৃষকেরা উঠাইতেছে না, ঠিকভাবে দাম পাইতেছে না। তাদের মনে করেন 1200-1300 টাকা পড়তা, এখন হাটে বাজার 1000 টাকা। চট্টগ্রাম বন্দরে এখনও বিভিন্ন দেশের 34,000 মেট্রিক টন পেঁয়াজ খালাসের অপেক্ষায় রয়েছে। ভারতের কারণেই বারবার অস্থির হচ্ছে দেশের পেঁয়াজের বাজার। একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা, অপরদিকে ব্যবসায়ীরা। এ অবস্থায় ব্যবসায়ীদের দাবি, সরকারকে নির্ধারণ করতে হবে ভারতীয় পেঁয়াজ কখন আমদানি বন্ধ থাকবে এবং কখন খোলা থাকবে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারত থেকে আমদানির কয়েকদিনের ব্যবধানে নওগাঁয় মন প্রতি 200 টাকা পড়ে গেছে দেশীয় পেঁয়াজের দাম। চাষিরা প্রান্তিক হাটে পেঁয়াজ নিয়ে এসে হঠাৎ দরপতনে হতাশ। চড়া দামে বীজ কেনায় খরচ বাড়ায় লোকসানের শঙ্কা তাদের। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। ক্ষেত থেকে তোলা 5 মণ পেঁয়াজ বিক্রির জন্য নওগাঁর বদলগাছির গোবর চাপা হাটে আনেন কৃষক আবুল কালাম। এক সপ্তাহ আগে 1300 টাকার পেঁয়াজ মণ প্রতি 200 টাকা কমে বিক্রি করতে বাধ্য হন। একই অবস্থা অন্য চাষিদেরও। ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে এ দরপতন। আমরা তো পেঁয়াজ আমরা কিনে খাইছি 80 টাকা 100 টাকা কেজি, কিন্তু এখন আমরা বেচার সময় যায় দাম অনেক কম পাচ্ছি। ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনতেছে, আমরা তো মরে আমরা শেষ হয়ে যাব। আমরা কৃষকরা মরে আমরা শেষ হয়ে যাব। আমরা চাচ্ছি ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনা বন্ধ হোক, আমাদের দেশি পেঁয়াজের দাম বাড়তি হোক, আমরা কৃষকরা উপকৃত হব। গেল সেপ্টেম্বরে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হলে হু করে বেড়ে যায় দাম। কৃষকরা ভালো দাম পাওয়ার আশায় এবার ধার দেনা করে অধিক জমিতে চাষ করে পেঁয়াজ। গরু বেচে, সোনা বেচে পেঁয়াজ লাগাইছি। আর গত বছর 4,000-5,000 টাকা মন গিয়েছিল। এবারে সবাই মাগে চলে এলসি পেঁয়াজ আনে একেবারে ব্যাপারীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আসায় দাম কমেছে। গোবর চোপা হাটে সর্বোচ্চ বাজার গেছে আপনার 1200 টাকা, নিচে 1100 টাকা বাজার গেছে। এলসি নামাজের দাম কমে গেছে। এলসি না নামলে তো পেঁয়াজের দাম 2000 টাকা, আবার 2000 টাকা লেগে যাবে। চলতি মৌসুমে জেলায় 9,500 হেক্টর জমি থেকে 1,20,000 মেট্রিক টন পেঁয়াজ পাওয়ার লক্ষ্যমাত্রা কৃষি বিভাগের। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে স্মৃতি বিজড়িত ও যতীন্দ্র মোহন সেনগুপ্তের বাড়ি জাদুঘর করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজ। দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজনের হাতে এ সময় স্মারকলিপি প্রদান করা হয়। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থানগুলো ধ্বংস করতে ষড়যন্ত্রকারীরা তৎপর উল্লেখ করে স্মারকলিপি দেওয়ার সময় গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান সংরক্ষণের আহ্বান জানান বিশিষ্টজনেরা। সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্ত, কবি ও সাংবাদিক আবুল মোমেন উপস্থিত ছিলেন। সোমবার সকালে 250 বছরের পুরনো ব্রিটিশ বিরোধী আন্দোলনের ঐতিহাসিক নিদর্শন ও যতীন্দ্র মোহন সেনগুপ্তের বাড়ি নিজেদের দাবি করে সামনের অংশ বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিলেটের 4 জেলায় 30 ধরনের নতুন করোনার সন্ধান, 6টি নেই বিশ্বের কোথাও। দেশে আজ 17 জনের মৃত্যু। ক্লিনিক্যাল ট্রায়ালের উৎপাদনে যাচ্ছে দেশীয় গ্লোবের ভ্যাকসিন। করোনাকালে দেশে ফেরা প্রবাসীদের হতাশ না হয়ে আত্মকর্মসংস্থানের আহ্বান প্রধানমন্ত্রীর। অন্ধের মতো বিদেশে না ছোটার পরামর্শ। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।